কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি বলবো গণেশের জন্মকাহিনী। কার্তিক শ্রবণে জন্মগ্রহণ করেছে। দীর্ঘদিন অতিবাহিত হয়। দেবী পার্বতী নিজের গর্ভজাত সন্তান চান মহাদেবের কাছে। তিনি মহাদেবকে বারবার বলেন যে কার্তিক আমার সন্তান ঠিকই, কিন্তু তাকে আমি স্তন্যপান করাতে পারিনি, তাকে আমি আমার গর্ভে উৎপাদন করতে পারিনি। আপনি আমার গর্ভে সন্তান উৎপাদন করুন। কিন্তু মহাদেব তাকে বোঝান যে আমি তো গৃহী নই, তাই আমার কোনো সন্তানের প্রয়োজন নেই। গৃহী মানুষরা তাদের মুখাগ্নি করার জন্য তাদের সন্তান দরকার হয়, আর আমি তো অমর, আমার তো সন্তানের প্রয়োজন নেই। কিন্তু দেবী পার্বতীর মন মানে না, তিনি সব সময় বিষণ্ণ হয়ে থাকেন। একদিন দেবী পার্বতী এবং ভোলা মহেশ্বর মর্তে গেছেন। মর্ত পরিভ্রমণ করতে করতে ক্লান্ত পার্বতীকে বসিয়ে রেখে মহাদেব তার সাঙ্গপাঙ্গদের নিয়ে চললেন জঙ্গল পরিভ্রমণে। দেবী পার্বতী স্নানের সময় হয়েছে, তিনি স্নান করবেন বলে গায়ে হলুদ মাখছিলেন, আর আপন মনে আপন খেয়ালে নিজের মনের মাধুরী দিয়ে একটি পুরুষ মূর্তি তৈরি করলেন সেই হলুদ বাটা দিয়ে, এবং সেই পুরুষ মূর্তিতে প্রাণ দান করলেন এবং বললেন, পুত্র তুমি এখানে পাহারায় থাকো, আমি নদীতে স্নান করতে যাচ্ছি। এই বলে দেবী পার্বতী স্নান করতে চলে গেলেন। এমন সময় ভোলা মহেশ্বর তার সাঙ্গপাঙ্গদের নিয়ে ফিরে এলেন। ফিরে এসে তিনি গৃহে প্রবেশ করতে যাবেন, দেখলেন একজন পুরুষ মানুষ হাতে ত্রিশূল নিয়ে দরজা পাহারা দিচ্ছে এবং মহাদেবকে ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে। সে মহাদেবকে বলছে, মা আমাকে এই বাড়ি পাহারা দিতে বলেছে, আমি আপনাকে প্রবেশ করতে দেব না। মহাদেব তার উপর ক্রুদ্ধ হন এবং ক্রুদ্ধ হয়ে মহাদেবের হাতে থাকা কুঠার দিয়ে সেই দ্বার রক্ষীর মাথায় আঘাত করেন। দ্বার রক্ষীর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর রক্তস্রোত বইতে থাকে। মহাদেবের হাতের কুঠার রক্তাক্ত হয়ে যায় আর দ্বার রক্ষী মারা যান। কিছুক্ষণ পর দেবী পার্বতী ফিরে এলেন। ফিরে এসে তিনি সামনে দেখতে পেলেন মহাদেবকে, আর মহাদেবের হাতে যে কুঠার ছিল, কুঠারটি রক্তাক্ত। তিনি অবাক হয়ে দরজার দিকে তাকালেন। দরজায় দেখলেন যে তার সন্তানটি মৃত অবস্থায় সেখানে পড়ে রয়েছে আর রক্তস্রোত বইছে। তিনি মহাদেবকে এর কারণ জিজ্ঞাসা করলেন। মহাদেব বললেন যে ওই অচেনা ব্যক্তিটি আমাকে আমার বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছিল, তাই আমি ওকে বধ করেছি। এ কথা শুনে দেবী পার্বতী হায় হায় করে কাঁদতে লাগলেন। তিনি বললেন, আপনি এ কী করলেন? আপনি আমার সন্তানকে হত্যা করলেন। আপনি তো আমার গর্ভে সন্তান উৎপাদন করলেন না, তাই আমি আমার মনের মাধুরী দিয়ে আমার এই সন্তানটিকে আমি তৈরি করেছি, তাকে আমি প্রাণদান করেছি, আর আপনি তাকে হত্যা করেছেন। আপনি আমার সন্তানকে ফিরিয়ে দিন। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো এই কাহিনীর পরের অংশ নিয়ে।